কথা শোনেনি বলে যোগেনের ওপরে রেগে গেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। বললেন, গুরু বাক্যই বেদ বাক্য, বর্ণী বাক্য। পিতা ও গুরু সমান। পুত্র শিষ্য গুরুকে মানলে গুরু তোকে টানবেন, থাকবেন, রাখবেন বলে গল্প শুরু করলেন। শিব দুর্গা ঘুমোচ্ছেন, প্রহরায় গণেশ। হঠাৎ পরশুরাম এসে শিবের দর্শন চাইলে গণেশ বাধা দিলেন। পরশুরাম নাছোড়বান্দা, মারামারি লেগে গেল। গণেশ পরশুরামকে ধরে ত্রিভুবন ঘুরিয়ে ছুঁড়ে মারল। পরশুরাম শিবের থেকে পাওয়া কুঠার ছুঁড়ে মারল গণেশের দিকে। গণেশের একটি দাঁত ভেঙে গেল। গণেশের চিৎকারে শিব দুর্গা বাইরে এসে গণেশের অবস্থা দেখে ত্রিশূল ছুঁড়ে মারতে গেলে ভগবতী মহাদেবকে বললেন, পরশুরামকে ক্ষমা করো। ভাঙা দাঁতকে গণেশ বানালেন একদন্ত, আর তিনি একদন্ত নামে পরিচিত হলেন।